আমরা আমাদের পরবর্তী পার্টে চলে আসছি, ঠিক আছে। গত ক্লাসে আমরা কিন্তু হচ্ছে এই পর্যন্ত দেখছিলাম, ঠিক আছে, এই ম্যাথ পর্যন্ত হয়েছিল। তাহলে আজকে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে। আসো তাহলে আমরা শুরু করি। আমাদের এইখানে দেখো 4টা সাইন স্কোয়ার দেওয়া আছে, সো এটা তোমরা এসএসসিতে অলরেডি করছো, সিমিলার টাইপেরই হচ্ছে ম্যাথ। এখানে আমাদের টেকনিক কি, এখানে আমরা যেই টেকনিক অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ভাইয়া সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। ওকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমার তো আছে 4টা সাইন স্কোয়ার, আমার কি করতে হবে? আমি ভাই এখানে চেষ্টা করব যে কোনো দুইটাকে হচ্ছে কজে নিয়ে আসতে, যে কোনো দুইটাকে কজে নিয়ে আসতে। সো কাজ সুবিধা করার জন্য ধরো আমি ফিক্স করে ফেলি, সাপোজ আমি ফিক্স করে ফেলি, যেমন ধরো আমার কাছে আছে হচ্ছে সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 8 পাই বাই 7 প্লাস সাইন স্কোয়ার 9 পাই বাই 14। ঠিক আছে, ও এটা 14 ছিল, এইটা ছিল 14। তাইলে এখন খেয়াল করো, ঠিক আছে, আমি হয়তো ফিক্স করলাম যে প্রথম দুইটাকে আমি চেঞ্জ করব না, ঠিক আছে, প্রথম দুইটাকে আমি চেঞ্জ করব না, লাস্টের দুইটাকে আমি চেঞ্জ করব। এখন চেঞ্জ করে কিসে নিতে চাই? আমি নিতে চাই হচ্ছে ভাইয়া কজে নিতে চাই। তাহলে এখন সাইন থেকে কজে কিভাবে আসা যায়? আমরা কিন্তু জানতাম যে চেঞ্জ হইতে হবে। তাহলে চেঞ্জ কখন হয়? বিজোড় পাই বাই 2 সাথে থাকা লাগবে। তাইলে আমার ভিতরে এমনভাবে হচ্ছে এখানে যোগ বিয়োগ দিয়ে আনতে হবে যাতে বিজোড় পাই বাই 2 থাকে, এবং অবশ্যই প্রথম দুইটার কোণের সাথে লিঙ্কড হয়, কারণ একই কোণ যদি না হয় তাহলে তো ভাইয়া যোগ হয়ে 1 হবে না, ঠিক আছে। তাইলে ভিতরে পাই বাই 2 এর সাথে বিজোড় সংখ্যা আনা লাগবে, এবং এই কোণগুলা থাকতে হবে, এই কোণগুলা আমার থাকতে হবে। ওকে, আচ্ছা, তাইলে আসো এখন আমরা কিছু এক্সপেরিমেন্ট করি, ঠিক আছে। এক্সপেরিমেন্ট করি, কিরকম এক্সপেরিমেন্ট? ধরো আমার কাছে পাই বাই 2 আছে, ঠিক আছে, পাই বাই 2 আছে, এর সাথে আমি পাই বাই 7 যোগ করলাম, তাইলে কত আসে ভাইয়া? আমরা একটু দেখি। তাইলে নিচে আসে 14, নিচে আসে 14, উপরে এইখানে আসে হচ্ছে ভাইয়া 7 পাই, এইখানে আসে 2 পাই, তাইলে আসে 9 পাই বাই 14। তাইলে দেখো আমি কিন্তু একটা পেয়ে গেলাম, একটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 9 পাই বাই 14, এইটার জায়গায় বসানো যাবে পাই বাই 2 প্লাস পাই বাই 7। এটা আমরা বসাইতে পারবো, ঠিক আছে, এটা আমরা বসাইতে পারবো। এইবার অন্যটা ট্রাই করি, ঠিক আছে, এবার অন্যটা ট্রাই করি। তাহলে খেয়াল করো, আবার পাই বাই 2 এর সাথে আমি যোগ করলাম এবার অন্যটা, দেখো পাই বাই 7 তো পেয়ে গেছি, তাহলে আমার বাকি আছে হচ্ছে 5 পাই বাই 14, ঠিক আছে, 5 পাই বাই 14, এইটা যোগ করলাম। তাহলে ভাইয়া নিচে আসে 14, উপরে এখানে আসে ভাইয়া 7 পাই, এইখানে আসে হচ্ছে ভাইয়া 5 পাই, তাহলে 7 5 12, এইখানে আসে হচ্ছে 14। তাহলে কাটাকাটি গিয়ে ভাইয়া আসে হচ্ছে 6 পাই বাই 14। আমরা একটা কাজ করি, কোনটা কোনটা জোড়া সেটা একটু মার্ক করি। তাহলে এইটা ভাইয়া একটা জোড়া এইটার সাথে, ঠিক আছে, এইটার সাথে এইটা হচ্ছে আমার একটা জোড়া, তাহলে বাকি দুইটা অবশ্যই একটা জোড়া হবে, ঠিক আছে, বাকি দুইটা অবশ্যই একটা জোড়া হবে। তার মানে 5 পাই বাই 14 যোগ করে এখানে আসতে হবে কি 8 পাই বাই, এটা নিচে 7 হবে, 8 পাই বাই 7 হইতে হবে। আমার আসছে হচ্ছে 6, তার মানে এবার বাড়াইতে হবে, ঠিক আছে, বাড়তি নিতে হবে। এখন এই কোনটাকে তো আমি বাড়াইতে পারবো না, তাহলে কোনটাকে চেঞ্জ করতে হবে? পাই বাই 2 কে বাড়াইতে হবে। এখন পাই বাই 2 কে বাড়াবো, যে বাড়ায় কত নিব? পাই বাই 2 90 পরে কি 180 নিব? না, কারণ 180 হলে তো জোর হয়ে যায়, আমার বিজোড় নিতে হবে। তার মানে এইখানে নিতে হবে হচ্ছে ভাইয়া 3 পাই বাই 2, ঠিক আছে, 3 পাই বাই 2 প্লাস 5 পাই বাই 14। তাহলে কত আসে ভাইয়া? এখানে আসে হচ্ছে, নিচে তো ভাইয়া 14 আসে, এইখানে আসে হচ্ছে 3 সাথে 21 প্লাস 5 পাই, তাইলে আসে 26 পাই বাই 14, কাটাকাটি করলে আসে 13 পাই বাই 7। এখন দেখো আমি একটা প্রবলেমে পড়ে গেলাম, আমি এখানে বাড়াইলাম, বাড়ানোর পর 6 থেকে 13 হয়ে গেল, আমার তো লাগবে এর মাঝে, আমার তো লাগবে হচ্ছে 8। তাহলে এখন কি করবো আমি? আমি আরো বাড়াইলে এটা 3 এর পরে যদি 5-এ যাই তাহলে তো আরো বেশি হয়ে যাবে। মাঝামাঝি কি কিছু ছিল যেটা আমরা বাদ দিয়ে আসছি? কথা হচ্ছে হ্যাঁ,
মাঝে মাঝে একটা জিনিস ছিল যেটা আমরা বাদ দিয়ে আসছি, সেটা কি ভাইয়া? এই যে মাইনাস, আমার যে এখানে মাঝখানে প্লাস দিতে হবে এমন কোনো কথা নেই, মাঝখানে মাইনাস নিলেও কিন্তু চলবে, মাইনাস নিলেও চলবে। তাইলে আসো আমরা মাইনাসটা নিয়ে দেখি, 3π/2 মাইনাস 5π/14 ইকুয়াল টু কত আসে? 21π মাইনাস 5π/14, তাইলে আসে হচ্ছে ভাইয়া 16π/14, কাটাকাটি করলে 8π/7। এই যে যেটা আমরা খুঁজতেছিলাম সেটাই কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তাইলে এখন ভাইয়া আমরা তো জানি যে কি কি মান হচ্ছে রিপ্লেস করতে হবে, আমরা এখন জানি 9π/14 এর জায়গায় বসাইতে হবে এইটা, 8π/7 এর জায়গায় বসাইতে হবে হচ্ছে এইটা। তাহলে এখন আমরা বসাবো, আসো। তাহলে এখন যদি আমরা বসাই তাহলে কি আসে? প্রথম দুইটা তো আনচেঞ্জ থাকবে, sin স্কোয়ার π/7 প্লাস sin স্কোয়ার 5π/14 প্লাস, আমরা এটাকে একটু ফর্মুলাটা, এটাকে আরে চ্যাপ্টার হয়ে গেল, ফর্মুলাকে আমরা একটু এইদিকে নিয়ে আসি, ঠিক আছে? এইদিকে নিয়ে আসি, হ্যাঁ ফর্মুলাটা এখানে থাকলো। আর এইখানে সাইন আমরা প্রথমটা কি লিখতে পারবো? প্রথমটা লিখতে পারবো হচ্ছে 3π/2 মাইনাস মাইনাস 5π/14 এইটার হোল স্কোয়ার প্লাস, তারপরটা কি লিখতে পারবো? এই যে উপরেরটা, তাইলে সাইন π/2 প্লাস π/7 এই পুরাটার হোল স্কোয়ার, এই পুরাটার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এইটা আসলো। তাহলে এখন কি আসে দেখো, সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস, এটা কি আসে? সাইন 3 × 90 270 মাইনাস সামথিং, তাইলে এটা হয়ে যাবে ভাইয়া কস, সাথে আসে হচ্ছে ভাইয়া 5π/14, আর ওই জায়গায় সাইন কিন্তু নেগেটিভ, সাইন কিন্তু ওই জায়গায় কি নেগেটিভ, তাহলে মাইনাস এইটার হোল স্কোয়ার প্লাস, এখানে আসি, এটা আসে সেকেন্ড কোয়াড্রেন্ট, সো এটা আসবে ডাইরেক্ট cos π/7 এটার হোল স্কোয়ার, তাহলে আসে হচ্ছে ভাইয়া সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 5π/14 প্লাস cos স্কোয়ার 5π/14 প্লাস cos স্কোয়ার π/7। তাহলে আমরা যদি এখন জোড়া জোড়া হচ্ছে চিন্তা করি যে এইটা হচ্ছে ভাই আমার একটা জোড়া, ঠিক আছে? এইটা হচ্ছে একটা জোড়া, আর এইটা বাদে বাকি একটা হচ্ছে আরেকটা জোড়া, তাহলে 1 + 1 অ্যান্সার আসে হচ্ছে 2। এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? এইটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ওকে, সো তারপরে এবার আসে এটাই, তাহলে একই টেকনিক আমরা এখানে খাটানোর হচ্ছে ট্রাই করি। তাইলে cos স্কোয়ার π/8 প্লাস প্লাস cos স্কোয়ার 3π/8 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস 7, তাই তো? cos স্কোয়ার 7π/8। তাহলে কাজ করি, প্রথম দুইটাকে ফিক্স রেখে লাস্টের দুইটাকে চেঞ্জ করার ট্রাই করি। তাহলে এখন দেখি যে কোনোভাবে আমার অন্যটা আসে কিনা, ঠিক আছে? কোনোভাবে আমার অন্যটা আসে কিনা। তাহলে প্রথমে চেষ্টা থাকুক π/2 প্লাস π/8, তাহলে কি আসে? নিচে আসে 8, নিচে আসে 8, এখানে আসে হচ্ছে ভাইয়া 4π, এখানে আসে পাই, তাহলে কত আসে? 5π/8। তাহলে দেখো প্রথমবারেই ছক্কা, ঠিক আছে? প্রথমবারেই মিলে গেল। তাইলে এইটা আমি দেখলাম যে 1 নাম্বারের সাথে 3 নাম্বার মিলে গেল। তাহলে এখন পরেরটা ট্রাই করি, π/2 প্লাস 3π/8, তাহলে নিচে আসে 8, এখানে আসে ভাইয়া 4, এখানে থাকে হচ্ছে 3, তাহলে আসে 7π/8। আবার মিলে গেল, তাই এই অঙ্কটা ভালো, ঠিক আছে? ভদ্র অঙ্ক, ঠিক আছে? ভদ্র অঙ্ক, তাহলে মিলে গেল। তাহলে আমি জানলাম যে 3 নাম্বারটাকে এইটা লিখলে আমার কসকে সাইনে নিয়ে আসা যাবে, আর 4 নাম্বারটাকে এইটা লিখলে 2 নাম্বারে নিয়ে আসা যাবে, ঠিক আছে? সাইন দিয়ে হচ্ছে নিয়ে আসা যাবে। তাহলে আসো, যেই কথা সেই কাজ, আমরা এখন অ্যাপ্লাই করে ফেলি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করে ফেলি। তাহলে কি আসে?
এখানে জায়গা হবে না, এই পাশে লিখি। তাহলে cos স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8। আচ্ছা cos, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে পাই বাই 2 প্লাস পাই বাই 8 এটা হোল স্কয়ার। তারপরে লেখা যায় হচ্ছে cos পাই বাই 2 প্লাস 3 পাই বাই 8 এটার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে cos স্কয়ার পাই বাই 8 cos স্কয়ার 3 পাই বাই 8। তাহলে এটা কি আসে, এটা আমি ডাইরেক্ট সাইন স্কয়ারে চলে যাইতে পারি। ঠিক আছে, যদিও এখানে আমাদের খেয়াল রাখতে হবে, এখানে খেয়াল রাখতে হবে যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে cos কিন্তু নেগেটিভ, সো ভিতরে নেগেটিভ হবে, বাইরে হচ্ছে হোল স্কয়ার হবে, সো মাইনাসের হোল স্কয়ার হইলে প্লাসই হয়ে যাবে। আমরা চাইলে শর্টকাট এভাবে এক লাইনে লিখতে পারবো, বাট বেসিকটা জেনে রাখা দরকার। ঠিক আছে, বেসিকটা জেনে রাখা দরকার যে এখানে ভিতরে কিন্তু কজের আগে সাইনের আগে একটা মাইনাস আসবে, তার বাইরে একটা হোল স্কয়ার থাকবে, সো স্কয়ার করার পর নেগেটিভটা চলে যাবে। সেম ঘটনা এখানে। ঠিক আছে, সেম ঘটনা এইখানে। ঠিক আছে, তাহলে এইবার যদি একটু পেয়ার আপ করে লিখি cos স্কয়ার পাই বাই 8 sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার 3 পাই বাই 8 sin স্কয়ার 3 পাই বাই 8। তাহলে দুইটাই আসে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে আমার এখানে ফাইনাল অ্যান্সার হচ্ছে 2। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার আসতেছে 2। এবার আসি এটা। ঠিক আছে, sec স্কয়ার cot স্কয়ার, তাহলে এখানে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব চিন্তা করে দেখো। এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব হচ্ছে এইটা ভাইয়া 1, এই যে sec স্কয়ার। ঠিক আছে, sec গুলাকে মানে আমার চেঞ্জ করে এমন কিছুতে আনতে হবে, চেঞ্জ করে এমন কিছুতে আনতে হবে যাতে ফর্মুলা অ্যাপ্লাই হয়। ঠিক আছে, ফর্মুলা অ্যাপ্লাই হয়। তাহলে দেখো প্রথম দুইটাকে আমি যদি রেখে দিই, sec দুইটাকে যদি রেখে দিই, তাহলে cot চেঞ্জ হবে। cot চেঞ্জ হয়ে কি আসে, cot চেঞ্জ হয়ে আসে হচ্ছে tan, এবং tan আসলে আমার জন্য কিন্তু সুবিধা। কারণ কি, কারণ আমরা জানতাম ভাইয়া 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এখান থেকে লেখা যায় 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1 আসে। তাহলে আমার cot রাখা যাবে না, cotকে চেঞ্জ করে কিসে নিয়ে আসতে হবে, tan এ নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার টার্গেট। তাহলে যেহেতু আমার টার্গেট আমি বুঝে ফেলছি এখন, তাইলে আসে এবার শুরু করি। ঠিক আছে, sec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 39 পাই বাই 17 প্লাস cot স্কয়ার 41 পাই বাই 34 মাইনাস cot স্কয়ার 23 পাই বাই 34। ঠিক আছে, 23 পাই বাই 34, তাহলে এইটা আসতেছে। ঠিক আছে, তাহলে প্রথম দুইটাকে যদি আমরা ভাইয়া ফিক্স রাখি, sec স্কয়ার 14 পাই বাই 17 sec স্কয়ার 39 পাই বাই 17 এই পর্যন্ত যদি ফিক্স রাখি, এইখানে আমি চেঞ্জ করতে চাই। ঠিক আছে, চেঞ্জ করতে চাই, এক কাজ করি, এই লেখাটা অবশ্য পরে লিখলেও হইতো। ঠিক আছে, পরে লিখলেও হইতো, আগে আমরা হিসাবটা করে ফেলি। ঠিক আছে, আগেটা হিসাবটা করে ফেলি। তাহলে প্রথমে আসি ভাইয়া পাই বাই 2 প্লাস প্রথমটা যোগ করি 14 পাই বাই 17, তাহলে নিচে আসে 34, উপরে আসে 17 পাই প্লাস এইখানে আসবে ডাবল হবে 28 পাই। ঠিক আছে, 28 পাই। তাহলে 17 আর 28, আমাদের ক্যালকুলেটরটা কি রাখছে, আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই। 17 আর 28 38, 38 আর 7 হচ্ছে 15, 15 35 45, 45 পাই বাই 34, 45 পাই বাই 34 কোনোটার সাথে মিলে না, কোনোটার সাথে হচ্ছে আমার মিলতেছে না। তাহলে এখন আমাদের আরেকটু আগায় যেতে হবে। ঠিক আছে, আরেকটু আগায় যেতে হবে। তাহলে এখন আমরা যেই কাজ করতে পারি, তাহলে 3-তে চলে যেতে পারি। ঠিক আছে, 3-তে চলে যেতে পারি, বা বিয়োগ করলে আমার লাভ হবে কিনা, বিয়োগ করলে লাভ হবে না, 3-তে চলে যাই। 3 পাই বাই 2, 3 পাই বাই 2 প্লাস 14 পাই বাই 17, তাহলে
34, ঠিক আছে 34, এইখানে আসে হচ্ছে 51 পাই প্লাস 51 পাই, এখানে আসে হচ্ছে 28 পাই, 28 পাই, তাহলে এখানে কত আসে, এখানে আসে ভাইয়া 9 আর হচ্ছে 7, 79 পাই বাই 34। তাহলে দেখো বেশি হয়ে গেছে, ঠিক আছে, বেশি হয়ে গেছে, তাহলে কমাইতে হবে। কমাবো কিভাবে? মাইনাস দিয়ে হচ্ছে আমরা কমাবো, ঠিক আছে, মাইনাস দিয়ে আমরা কমাবো। 3 পাই বাই 2 মাইনাস 14 পাই বাই 17 ইকুয়াল টু, তাহলে সেম জিনিস বাট মাঝখানে মাইনাস 28 পাই বাই 34 ইকুয়াল টু কি আসে, তাহলে 28, 31, 21 আসে, 21 পাই বাই 34। দেখো তো এইটা মনে হয় আসে কোনো জায়গায়, ও সরি 21 না 23 আসে, 23 এইটা মিলে যায়, দেখো 23, ঠিক আছে 23, তাই না, 40 আর হচ্ছে 11, হ্যাঁ ঠিক আছে 23, তাহলে এইটা মিলে, দেখো এইটা আমার মিলতেছে, এই যে এইটা আমার, আমরা ম্যাচ করাতে পারতেছি এটা, তাহলে এটার জায়গায় আমরা এটা লিখতে পারবো, ঠিক আছে। সো 4 নাম্বারের সাথে 1 নাম্বার মিললো, ঠিক আছে, খেয়াল করো 4 নাম্বারের সাথে আমরা কিন্তু কি মিলাইলাম, 1 নাম্বার মিলাই ফেললাম, ওকে। আচ্ছা, এবার আসি পরেরটা মিলাই, তার মানে অবশ্যই 2 এর সাথে 3 মিলবে, এটা আমরা শিওর, 2 এর সাথে অবশ্যই 3 মিলবে। তাহলে এক এক করে শুরু করি, পাই বাই 2 প্লাস 39 পাই বাই 17, তাহলে কত আসে, নিচে আসে ভাইয়া 34, নিচে আসে 34, এখানে আসে 17 পাই, আর এইখানে আসে 39, এখানে আসে 78 পাই, 78 পাই, তাহলে কত হয়ে যায়, কত হয়ে যায়, তাহলে 15 5 1 8 আর 1 9, 95, বিশাল বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিশাল বড় হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করো আমার এটারে বানাইতে হবে হচ্ছে 41, 41 বানাইতে হবে, তাহলে আলটিমেটলি যোগ করে লাভ নাই, ঠিক আছে, যোগ করে লাভ নাই। তাহলে আমরা যদি একটু ইন্টেলিজেন্টলি চিন্তা করি, ঠিক আছে, ইন্টেলিজেন্টলি চিন্তা করি, এখানে কত আসবে, 17 আসবে, তারপরে কত আসছে 51, তাই না, 17, 17 ইন্টু 3 51, তারপরে কি আসবে 17 ইন্টু 5 আসবে, ঠিক আছে, 17 ইন্টু 5 আসবে। তাইলে আমরা বড় কোনো কিছু নিয়ে তারপর সেখান থেকে মাইনাস করা শুরু করি, ঠিক আছে, 51 নিয়ে লাভ নেই, আমি 17 ইন্টু 5 নিয়ে করতে পারি, ঠিক আছে, 17 টাইমস 5, তাইলে ঠিক আছে, আমাদের ক্যালকুলেটরটা হ্যাঁ দাও, থ্যাংক ইউ ইমাম, তোমার ইমাম ভাইয়া ক্যালকুলেটর দিছে, তোমার ইমাম ভাইয়া কিন্তু পরিসংখ্যানের বস, ঠিক আছে, তোমরা যারা জানো না। তো দেখো 17 ইন্টু 5 আসে হচ্ছে 85, ঠিক আছে, তো এটা নিয়ে আমরা একটু কাজ করতে পারি, ঠিক আছে, কাজ করতে পারি। তাইলে 5 পাই বাই 2 মাইনাস দিলাম 39 পাই বাই 17, কেন মাইনাস দিলাম বুঝছো, কারণ যোগ করলে তো এটা বড় হইতেই থাকবে, সবার প্রথমটা নিয়ে আমরা 95 পাইছি, আমার লাগবে হচ্ছে ভাই 41, তাহলে যোগ করে করে আমি পাবো না, আমি পাবো হচ্ছে বিয়োগ করে করে। তাইলে 3 কেন নিলাম না, কারণ 3 নিলে দেখো প্রথমটা আসবে 51, আমার সেকেন্ডটা আছে হচ্ছে 78, 51 থেকে 78 বিয়োগ করে তো লাভ নেই, আমার বিশাল বড় জিনিস থেকে হচ্ছে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করি, তাহলে প্রথমে আসে হচ্ছে ভাইয়া 85 পাই, নিচে তো আসে হচ্ছে 34, নিচে আসে 34, আর এইটা আসে হচ্ছে 78 পাই, তাহলে হইল না এটা, দেখো এখানে কত আসে 8 9 10, এখানে আসে হচ্ছে 7 পাই বাই 34, বাট আমরা লাইনে আছি, ঠিক আছে, আমরা লাইনে আছি, দেখো 7, ঠিক আছে 7, আমার দরকার হচ্ছে 41, ঠিক আছে 41, তাহলে পরেরটায় আসি, 7 পাই বাই 2 মাইনাস 39 পাই বাই 17, তাহলে কত আসবে, 7 দিয়ে গুণ হবে, 7 ইন্টু 17, তাহলে আসে ভাই 119, 119 পাই মাইনাস 78 পাই, নিচে আসে হচ্ছে 34, তাহলে নিচে 34, উপরে কত আসে দেখি, 119 মাইনাস 78, তাইলে আসে হচ্ছে 41, এই যে ভাই আমার মিলে গেল, দেখো এই যে আমি যেটা খুঁজতেছিলাম সেটা আমি পেয়ে গেছি, সেটা আমি পেয়ে গেছি। তাহলে দেখো এইগুলা কিন্তু আসলে ট্রায়াল অ্যান্ড এরর করেই হচ্ছে করতে হয়, ঠিক আছে, এটার কোনো ডেফিনেটেড ওয়ে নাই বা হচ্ছে ফর্মুলা টাইপের হচ্ছে ওয়ে নেই, এভাবে ট্রায়াল অ্যান্ড এরর করে হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা পাইলাম, তাহলে এখন আসলে লিখি, তাহলে কি করা যায়, এখানে হবে হচ্ছে ভাইয়া কট, ঠিক আছে কট, তাহলে কি আসে, এটা হবে হচ্ছে 7 পাই বাই 2 মাইনাস 39 পাই বাই 17, এইটার হোল স্কোয়ার প্লাস পরেরটা কি হয়, কট
কট, এটা তো আমরা লিখছিলাম এই যে এখানে 3 পাই বাই 2 মাইনাস মাইনাস 14 পাই বাই 17 এটার হোল স্কয়ার। ঠিক আছে, এটার হোল স্কয়ার। তাইলে আমরা কি করতে পারি দেখো, তাইলে আমরা কি করতে পারি, দাঁড়ো আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, নাইস। তাহলে আমাদের এই পেজটা একটু ডিলিট করে দিই আমরা। আমরা এখানে ছিলাম, তাহলে আসো এই যে ব্ল্যাক। ওকে ফাইন। তাহলে এখন আমরা যেখানে ছিলাম, তাহলে sec স্কয়ার, তাহলে আসে ভাইয়া sec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস sec স্কয়ার 39 পাই বাই 17, আর এইগুলা হয়ে যাবে 10 স্কয়ার 39 পাই বাই 17, দেখো 39 পাই বাই 17, আর পরেরটা হবে 14 মাইনাস 10 স্কয়ার 14 পাই বাই 17। ঠিক আছে, তাহলে কি আসতেছে, আমি জোড়া বাঁধি এখন। sec স্কয়ার 14 পাই বাই 17 মাইনাস 10 স্কয়ার 14 পাই বাই 17, মাইনাস যদি কমন নেই ভাইয়া, sec স্কয়ার 39 পাই বাই 17 মাইনাস 10 স্কয়ার 39 পাই বাই 17, তাহলে প্রত্যেক জোড়ার মান হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু আসে 0। 1 মাইনাস 1 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 0, তাহলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে 0। ঠিক আছে, অ্যান্সার আসবে হচ্ছে 0। তাহলে এই টাইপের অঙ্ক আমরা পারবো। ঠিক আছে, আশা করতেছি পারবো। তাহলে এখন আসে এইটা, যে এখানে হচ্ছে গুণ, দেখো এতক্ষণ যোগ ছিল, স্কোয়ার দিয়ে যোগ ছিল, এখন আসতেছে হচ্ছে গুণ। 5টা জিনিস গুণ হয়েছে। ঠিক আছে, 5টা জিনিস গুণ হয়েছে। তাহলে আসো আমরা শুরু করি। cot পাই বাই 20 cot 3 পাই বাই 20 cot 5 পাই বাই 20 cot 7 পাই বাই 20 cot 9 পাই বাই 20। তাহলে এই জিনিসের মান বের করতে চাই। এখন অলরেডি একটা জিনিসের মান আমরা জানি। ঠিক আছে, একটা জিনিসের মান আমরা জানি, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে ভাইয়া কোনটা, সেটা হচ্ছে এই যে মাঝেরটা। দেখো cot এটা আসে হচ্ছে পাই বাই 4, যেটার মান আসে হচ্ছে ভাইয়া 1, যেটার মান আসে 1। এখন কথা হচ্ছে বাকিগুলা। ঠিক আছে, বাকিগুলা এটা আমরা কি করতে পারি। ঠিক আছে, বাকিগুলা এটা আমরা কি করতে পারি। আচ্ছা, এক এক করে চিন্তা করি। ঠিক আছে, এক এক করে চিন্তা করি। খেয়াল করো 90, ঠিক আছে 90 মাইনাস পাই বাই 20 ইকুয়াল টু কত আসে, পাই বাই 2 মাইনাস পাই বাই 20, এটা কত আসে? এটা আসে হচ্ছে ভাইয়া নিচে থাকবে 20, উপরে আসে হচ্ছে 10 পাই, উপরে আসে হচ্ছে 10 পাই মাইনাস পাই, তাহলে আসে ভাইয়া 9 পাই বাই 20। তাহলে দেখো একটা জিনিস কিন্তু আমি পেয়ে গেলাম, 9 পাই বাই 20-র জায়গায় আমি এটা বসাইতে পারবো। তাহলে একইভাবে তার আগেরটাও করা যাবে, তাই না? পাই বাই 2 এর থেকে যদি আমি 3 পাই বাই 20 বিয়োগ করি, তাহলে কত আসে? উপরে আসবে ভাইয়া 10 পাই, নিচে আসবে 3 পাই, মানে পাশে আসবে 3 পাই, নিচে আসবে 20, তাহলে আসে হচ্ছে 7 পাই বাই 20। তাহলে এই দুইটা যদি আমরা রিপ্লেস করি, দেখো এই দুইটা যদি আমরা রিপ্লেস করি, cot 3 পাই বাই 20, তাহলে এইখানে লেখা যায় cot দেখো 90 মাইনাস 3 পাই বাই 20, আবার আসে হচ্ছে cot 90 মাইনাস পাই বাই 20। তাহলে এই দুইটা কি হয়ে যায়? cot পাই বাই 20 cot 3 পাই বাই 20 ইন্টু এটা কিন্তু হয়ে যাবে 10 3 পাই বাই 20, সাথে আসে ভাইয়া 10 পাই বাই 20। ঠিক আছে, 3 পাই বাই 20। আচ্ছা, এটা পেয়ে আমার কি লাভ হইলো? এটা পেয়ে আমার যেই লাভ হইলো সেটা হচ্ছে ভাই আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। তাহলে আমরা কিন্তু জানি যে
ট্যান আর কট একই কোণ যদি গুণ করি তাহলে মান হয় 1। ট্যান আর কট একই কোণ যদি গুণ করি তাহলে মান হয় 1। তাহলে খেয়াল করো আমি দুইটা জোড়া বানাচ্ছি, দেখো দুইটা জোড়া বানাচ্ছি, দেখো এই যে এখানে একটা জোড়া, ঠিক আছে, এই যে এখানে একটা জোড়া, আর এই যে আরেকটা জোড়া, ঠিক আছে, একটা হচ্ছে কমলা জোড়া আর একটা হচ্ছে ধরো এই যে সবুজ জোড়া, ঠিক আছে, সবুজ জোড়া, এই যে এটা, ঠিক আছে, এটা হচ্ছে একটা জোড়া। তাহলে খেয়াল করো এই দুই জোড়া দেখো কট ইন্টু ট্যান, কট ইন্টু ট্যান, তাহলে প্রত্যেকটা হয়ে যায় 1, প্রত্যেকটা হয়ে যায় কি বলতো 1 হয়ে যাচ্ছে। তাইলে 1 ইন্টু 1 ইন্টু 1, ফাইনাল অ্যান্সার আসে হচ্ছে 1। তিনটা 1 গুণ করে আমি ফাইনালি কি পাচ্ছি বলতো 1 পেয়ে যাচ্ছি, ঠিক আছে, ফাইনালি আমি 1 পেয়ে যাচ্ছি। তাহলে এইটা একটা চমৎকার কোশ্চেন, ঠিক আছে, এটা একটা চমৎকার কোশ্চেন। তাহলে এইবার আসি, দেখো এবার একটা বিরাট কোশ্চেন, ঠিক আছে, বিরাট কোশ্চেন যে 3 4 5 থেকে শুরু করে 15 পর্যন্ত গেছে, এটা আমাদের সময় আসছিল বুয়েট 13তে, ঠিক আছে, আমাদের সময় আসছিল। তাইলে থিটা ইকুয়াল টু দিয়ে দিছে কত ভাইয়া, π/36। আমাকে এই সাইন স্কোয়ার 3 থিটা 4 থিটা 5 থিটা এভাবে করে 15 পর্যন্ত বের করতে হবে, ঠিক আছে, 15 পর্যন্ত বের করতে হবে। কথা হচ্ছে কেমনে বের করব, ওকে, কেমনে বের করব এই জিনিসটা। তাইলে আমার তো এই যে এরকম সাইন স্কোয়ার অনেকগুলো থাকলে আমরা কি করতাম, আমরা কজে নিয়ে যাওয়া ট্রাই করতাম। সো তখন আমার 90 লাগতো, মনে করে দেখো আমার কি লাগতো 90 লাগতো। তাইলে এখন 90টা আগে বের করা ট্রাই করি, ঠিক আছে, 90টা বের করা ট্রাই করি। তাহলে এইখানে আমি একটা কাজ করি, দেখো এখানে আমি একটা কাজ করি, এইখানে যদি ভাই 18 দিয়ে গুণ করি 18 থিটা, তাইলে কিন্তু কি হয়ে যায় দেখো 18 আর 36 কাটাকাটি গিয়ে আমার হয়ে যায় হচ্ছে π/2, হয়ে যায় π/2। তাইলে কোথাও যদি 18 থিটা থাকে 18 থিটার থেকে বিয়োগ করব বা যোগ করব, সেটা করে কিন্তু আমি কি করতে পারবো, মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে, মান বের করে ফেলতে পারবো। ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে 18 থিটা হচ্ছে আমার একটা পয়েন্ট, ঠিক আছে, 18 থিটা হচ্ছে আমার একটা পয়েন্ট, তাই না, 36 থিটা হচ্ছে পাই, তাহলে 18 থিটা হচ্ছে π/2। তাহলে এখন এটা যদি হচ্ছে মাথায় থাকে, তাহলে এখন একটা একটা করে ক্যালকুলেশন করি। যেমন 15 থিটা, ঠিক আছে, 15 থিটা এটাকে কি লেখা যায়, 18 থিটা মাইনাস 3 থিটা, তাই না, 15 থিটা আমি সাইন দিয়ে একেবারে লিখি, ঠিক আছে, সাইন দিয়ে একেবারে লিখি, সাইন 15 থিটা ইকুয়াল টু লেখা যায় সাইন 18 থিটা মাইনাস 3 থিটা, এইভাবে লেখা যায়। এখন এটা তো হচ্ছে কি π/2, তাই না, তাহলে সাইন 90 মাইনাস সামথিং, তাহলে কি হবে, এটা কজ হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, কজ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যায় cos 3 থিটা, এটা হয়ে যায় cos 3 থিটা। তাহলে ভাইয়া এইখানে যদি স্কোয়ার থাকে তাহলে কজেরও হচ্ছে স্কোয়ার হবে। তাহলে একইভাবে তার আগেরটা কি হবে, সাইন স্কোয়ার 14 থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার 18 থিটা মাইনাস 4, 18 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে কি 14। তাহলে এইটা হয়ে যায় ভাইয়া cos স্কোয়ার 4 থিটা, cos স্কোয়ার 4 থিটা, ঠিক আছে। আচ্ছা, তাইলে সিমিলারলি সাইন স্কোয়ার 13 থিটা ইকুয়াল টু কি আসবে, ইকুয়াল টু আসবে cos স্কোয়ার, তাহলে এইটা আসবে হচ্ছে 5 থিটা, এইটা আসবে 5 থিটা। তাইলে এখন একটা একটা করে লিখে ফেলি, তাইলে কিন্তু দেখো অ্যান্সার হয়ে যাবে, তাইলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তাইলে 13, তাহলে এবার আসবে হচ্ছে ভাইয়া 12, সাইন স্কোয়ার 12 থিটা ইকুয়াল টু আসবে ভাইয়া cos স্কোয়ার 6 থিটা, সাইন স্কোয়ার 11 থিটা ইকুয়াল টু cos স্কোয়ার 7 থিটা, cos স্কোয়ার 7 থিটা। তাহলে সাইন স্কোয়ার 10 থিটা ইকুয়াল টু cos স্কোয়ার 8 থিটা। আর লাগবে না, ঠিক আছে, আর লাগবে না, কারণ এরপরে আমার যে সাইন স্কোয়ার 9 আছে ওটা তো ওটার সাথে আর জোড়া বাঁধার কেউ নেই, ঠিক আছে, ওটার সাথে জোড়া বাঁধার কেউ নেই। তাহলে এখন আমাকে যে জিনিসটা বের করতে দিছিল, ঠিক আছে, যে জিনিসটা বের করতে দিছিল সেইটা হচ্ছে সাইন স্কোয়ার 3 থিটা প্লাস সাইন স্কোয়ার 4 থিটা সাইন স্কোয়ার 5 থিটা, এইভাবে করে আমার চলতে থাকবে, লাস্টে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার 15 থিটা। তাইলে আমরা দেখতেছি আমার অনেকগুলা জোড়া আসতেছে এখানে, তাই না, 3 এর সাথে আসতেছে 15, তারপরে 4 এর সাথে আসতেছে 14, 5 এর সাথে আসতেছে হচ্ছে 13, 6 এর সাথে 12, 7 এর সাথে হচ্ছে 11,
8 সাথে হচ্ছে 10 আর 9 হচ্ছে আলাদা একা থাকতেছে, ঠিক আছে, একা থাকতেছে। তাহলে এইখানে আমি পরের লাইনে যেহেতু আগে এগুলো আমি ব্যাখ্যা করে লিখেই আসছি, তাহলে আমি এখন জোড়া বেঁধে হচ্ছে লিখতে পারি sin স্কয়ার 3 থিটা প্লাস cos স্কয়ার 3 থিটা, এরপরে sin স্কয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার 4 থিটা প্লাস তারপর হচ্ছে 5 sin স্কয়ার 5 থিটা প্লাস cos স্কয়ার 5 থিটা। এখানে লেখা বেশি, ঠিক আছে, sin স্কয়ার 5 এর পরে 6 আসবে, cos স্কয়ার 6 থিটা প্লাস sin স্কয়ার 7 থিটা cos স্কয়ার 7 থিটা প্লাস আরেকটা লিখলেই হয়ে যাবে sin স্কয়ার 8 থিটা cos স্কয়ার 8 থিটা। আর একটা সিঙ্গেল আমার রয়ে যাবে হচ্ছে sin স্কয়ার 9 থিটা। তাহলে খেয়াল করো প্রতি জোড়ার মান হচ্ছে 1, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে আসে 6 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 36, 9 পাই বাই 36, কারণ কি থিটা হচ্ছে পাই বাই 36, এটা বসাই দিছি। তাহলে এখন কাটাকাটি করলে খেয়াল করবা এই জিনিসটা আসে হচ্ছে পাই বাই 4, মানে 1/√2, ঠিক আছে, 1/√2। তাহলে 1/√2 হোল স্কয়ার মানে কি হাফ, 1/√2 হোল স্কয়ার মানে হচ্ছে হাফ, তাইলে 6 প্লাস 1/√2 এটার হোল স্কয়ার যেটা হচ্ছে হাফ, তাইলে ভাইয়া 6 প্লাস হাফ মানে 6.5 আসে 15/2, এটা হচ্ছে ও সরি 13/2, 15/2 তো হচ্ছে 7.5, 13/2, এটা অ্যান্সার হচ্ছে 13/2, ঠিক আছে, 13/2। তাহলে এরকম ধারার যে অঙ্কগুলো থাকে এগুলো নর্মালি এভাবে মিলে যায়, এভাবে মিলে যায়, ঠিক আছে। অনেকে দেখবা হচ্ছে এরকম শর্টকাট আকারেও বলতে পারে, শর্টকাট আকারেও বলতে পারে যে যতগুলা পদ তার অর্ধেক, ঠিক আছে, ম্যাক্সিমাম টাইমে মিলে যায়, ম্যাক্সিমাম টাইমে মিলে যায়, বাট একটু সতর্ক থাকা ভালো, ঠিক আছে, সতর্ক থাকা ভালো। যেমন এরকম মাঝে এসে আমার হচ্ছে এটা কত হয়ে গেছে, হাফ হয়ে গেছে, এখন মাঝে এসে যদি হাফ না হইতো তখন কি হইতো, ঠিক আছে, সো একটু সতর্ক থাকা ভালো এখানে, ওকে। আচ্ছা, তাহলে এই অঙ্কটা দেখি আমাদের কি বলছে যে cos স্কয়ার থিটা ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই 4ab সমীকরণে a আর b যখন সমান তখন থিটার মান বের করতে বলছে। এটা হচ্ছে এমসিকিউ, আমাদের চুয়েটে আসছিল, ঠিক আছে, চুয়েটে আসছিল। তাহলে আসো আমরা লিখে ফেলি cos স্কয়ার থিটা ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার বাই 4ab, ঠিক আছে, 4ab। তাহলে a আর b হচ্ছে সমান cos স্কয়ার থিটা, তাহলে উপরে আসে 2a এটার হোল স্কয়ার, নিচে আসে 4a ইন্টু a, যেটা 4a স্কয়ার বাই 4a স্কয়ার মানে হচ্ছে 1, ঠিক আছে, 1। তাহলে cos থিটা আসে হচ্ছে ভাইয়া প্লাস মাইনাস 1। এখন কজের মান আমার এখানে দেখো সব হচ্ছে পজিটিভ আছে, সো আমার নেগেটিভটা না নিলেও হবে, ঠিক আছে, নেগেটিভটা না নিলে হবে, প্লাস মাইনাস আমি লিখে রাখলাম, বাট যেহেতু অঙ্কে আছে তাহলে কজের মান 1 হয় কখন, কজের মান 1 হয় 0তে, ঠিক আছে, কজের মান 1 হয় 0তে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এইটা 0, ঠিক আছে। তাহলে থিটার মান হচ্ছে 0, এখানে থিটার মান 0 বসাইলেই আমার কিন্তু এখন মিলে যাচ্ছে, ঠিক আছে, থিটার মান 0 বসাইলেই আমার হচ্ছে মিলে যাচ্ছে। এবার বলছে এবিসি ত্রিভুজে a ইকুয়াল টু 6, b ইকুয়াল টু 8, c ইকুয়াল টু 10 হলে cos b এর মান কত, ঠিক আছে। এটা দেখে তোমাদের অনেক মনে হইতে পারে যে এটা কিভাবে ত্রিভুজ দিয়ে হচ্ছে cos বের করব, সেটারও সিস্টেম আছে, এই চ্যাপ্টারে আমরা দেখব, বাট এটা কিন্তু অত দূর পর্যন্ত যা লাগবে না, কারণ তুমি যদি একটা জিনিস খেয়াল করো এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কিন্তু c স্কয়ার, এটা পিথাগোরিয়ান ট্রিপলেট, ঠিক আছে, পিথাগোরিয়ান ট্রিপলেট, 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়াল টু 10 স্কয়ার। তাহলে যেহেতু পিথাগোরাসের উপপাদ্য ফলো করে তাহলে আমরা ত্রিভুজটা নেই, তাহলে এটা দিলাম হচ্ছে 6, এটা দিলাম 8 আর এটা দিলাম হচ্ছে 10, তাহলে এটা a, তাহলে এটা হচ্ছে বড় হাতের a, এটা হচ্ছে বড় হাতের b, এটা হচ্ছে বড় হাতের c। তাহলে বের করতে বলছে কোনটা, cos b বের করতে বলছে, cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাইলে cos b, ভূমি হচ্ছে 6, অতিভুজ হচ্ছে 10, তাহলে অ্যান্সার হচ্ছে ভাইয়া 3/5, অ্যান্সার হচ্ছে 3/5। তাহলে আছে কোথাও এই যে সি 3/5, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে কিন্তু ইন্টারেস্টিংলি ভালোভাবে মিলে যাচ্ছে। এই দেখো এটা কিন্তু বুটেক্সে আসছে, অ্যাডমিশনে আসে কোশ্চেন। তাহলে অ্যাডমিশনে দেখছো খুব কঠিন জিনিস আসে না, একটু ইন্টেলেকচুয়ালি হচ্ছে চিন্তা করতে হয়, আমারে চিন্তা করে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে, খুব বেশি সময় কিন্তু লাগে নাই আমাদের, সো 1 মিনিটের মধ্যে করা পসিবল।
ওকে, তাইলে এখন আমাদের আরেকটা লেসন, ঠিক আছে? এই লেসনে কি বলতেছি দেখো, আমরা বলতেছি যে লোহাকে অন্য কেউ ডিস্ট্রয় করা হচ্ছে অনেক কঠিন, ঠিক আছে? তুমি যদি দেখো যে লোহা ভাঙার ট্রাই করো, ঠিক আছে, ভাঙতে পারতেছো না। বাট লোহা মাঝে মাঝে আমরা দেখছি যে নিজে নিজে হচ্ছে ভেঙে যায়। কেন? মরিচা ধরা হচ্ছে লোহা, দেখবা যে খুব সহজে হচ্ছে ভেঙে যায়। তাহলে এটাই তুমি খেয়াল করে দেখো, একটা মানুষকে বাইরের মানুষ যতটা না হচ্ছে ক্ষতি করতে পারে, তোমার নিজের মাইন্ডসেট কিন্তু তোমাকে তত বেশি, তার চেয়ে বেশি হচ্ছে ক্ষতি করতে পারে। এবং নিজের মাইন্ডসেটের জন্যই তুমি কিন্তু একটা সময় হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে। সো সবসময় পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে, মরিচার মতো নেগেটিভ মাইন্ডসেট থাকা যাবে না। ওকে।